বঙ্গে ভোটের প্রথম দফা থেকেই হিংসা রুখতে মরিয়া কমিশন। ভোটের দিন অন্তত 1 ঘন্টা অন্তর জেলা প্রশাসনকে রিপোর্ট দেবার নির্দেশ। আমাদের প্রতিনিধি সোমা রয়েছে আমাদের সঙ্গে। সোমা, বঙ্গে এই যে ভোট এবং প্রথম দফার ভোট থেকে যে হিংসা রক্ষা, সেজন্যই কি কমিশন পদক্ষেপ নিচ্ছে? একেবারেই তাই। দেখো, মুখ্য নির্বাচন কমিশনার অর্থাৎ কেন্দ্রের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার তিনি শনিবার দিন বৈঠকে বসেছিলেন প্রথম দফার যে নির্বাচন হবে আমাদের রাজ্যে, সেই রাজ্যের নির্বাচন নিয়ে। সেখানে কিন্তু তিনি কড়াকড়িভাবে বলে দিয়েছেন যে এই ভোটে কোনো হিংসা বরদাস্ত করা হবে না। সেক্ষেত্রে তিনি জেলা প্রশাসনের কাছে যেটা নির্দেশ দিয়েছেন যে ভোটের দিন জেলা প্রশাসনকে 1 ঘন্টা অন্তর অন্তর কিন্তু রিপোর্ট দিতে হবে, অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্রে সেখানে কিভাবে ভোট হচ্ছে, ভোটাররা তারা ভোট দিতে আসতে পারছেন কিনা, কোনো রকমভাবে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে কিনা, বা ভোট গ্রহণ কেন্দ্রে কোনো রকম কোনো অসুবিধে হচ্ছে কিনা, এবং যে হিংসা ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে কোনো জমায়েত, এই সমস্ত বিষয়ের কিন্তু 1 ঘন্টা অন্তর অন্তর রিপোর্ট দিতে হবে নির্বাচন কমিশনকে। এবং এই যে ধন্যবাদ, তোমাকে নজর রাখো। ফের উত্তপ্ত মণিপুর পূর্ব জেলায় 2 সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জের নিহত 2। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। পঙ্গপকপি জেলার সীমানার কাছে গুলিবর্ষণ, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন রাজ্য এবং কেন্দ্রের বাহিনী। বাংলা নববর্ষের দিনই লোকসভা ভোটের ইস্তেহার প্রকাশ করতে চলেছে বিজেপি। সূত্রের খবর, আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে সংকল্পপত্র প্রকাশ করবে গেরুয়া শিবির। বিজেপির দাবি, দেশবাসীকে অলীক স্বপ্ন নয়, পূরণ করা যাবে এমন প্রতিশ্রুতি দেওয়া হবে ইস্তেহারে। সূত্রের খবর, ইস্তেহারে 1 দেশ 1 নির্বাচন বাস্তবায়নের প্রতিশ্রুতি। অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার প্রতিশ্রুতিও থাকবে গেরুয়া ইস্তেহারে। ইস্তেহারে সরাসরি কোনো মন্দির নির্মাণ থাকবে না। আগামী 25 বছরের রোডম্যাপ তৈরি, দাবি বিজেপির। আর ভোট প্রচার করতে গিয়ে আক্রান্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। বিজয়ওয়াড়ায় রোড শো চলাকালীন ভিড় থেকে ছোড়া হয় পাথর। রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রীকে। প্রাথমিক চিকিৎসার পর রোড শো করেন জগনমোহন রেড্ডি। আর এই মুহূর্তের একটা খবরের আপডেট, বৈশাখে সস্তা হলো সোনা। 10 গ্রাম সোনার দাম কমেছে 700 থেকে 760 টাকা। 22 ক্যারেট সোনার দাম 66,500 টাকা। সোনা সস্তা হলেও দাম বেড়েছে রূপোর। রবীন্দ্রনগর থানার 4 নম্বর ওয়ার্ডের গুলজারবাগ এলাকায় জমি দখল নিতে গিয়ে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে বোমাবাজি সংঘর্ষ। আমাদের প্রতিনিধি সৌভিক রয়েছে আমাদের সঙ্গে। সৌভিক, আমি জানতে চাইবো যে এই যে তৃণমূলের 2টো গোষ্ঠী, কারা এই গোষ্ঠী এবং কোন জমি নিয়ে এই বিবাদ? দেখো, তোমাকে জানিয়ে রাখি, রবীন্দ্রনগর থানার অন্তর্গত 4 নম্বর ওয়ার্ডের গুলজারবাগ এলাকা, এবং এই এলাকাতেই একটি জমি রয়েছে এবং সেই জমিতে প্রমোটিং করা নিয়েই মূলত এই গন্ডগোল। এবং এই গন্ডগোল কিন্তু পূর্বেও হয়েছে। গতকাল বিকেল বেলায় কিন্তু আবারও শুরু হয় এবং 2টো দলের মধ্যে কিন্তু মারপিট, এবং যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে এবং ক্যামেরার সামনে তারা নিজেরাও স্বীকার করছে, 2টি দলই কিন্তু তৃণমূল কংগ্রেস করে। এমনকি কালকে যখন গন্ডগোল শুরু হয়, প্রথম অবস্থায় হাতাহাতি, তারপরে প্রায় 20 থেকে 25টি বোমা এবং 4 রাউন্ড গুলি চলে, এবং তারপরেই কিন্তু স্থানীয় যারা মানুষজন রয়েছে তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে। ইতিমধ্যেই কিন্তু এই ঘটনায় একজন শিশু সহ একজন ব্যক্তি গুরুতর আহত। বাচ্চাটিকে এসএসকেএম হসপিটালে ভর্তি করা হয়েছে এবং যে গুরুতর আহত তাকেও এসএসকেএম হসপিটালে ভর্তি করা হয়েছে। এখনো এই ঘটনায় যদিও কাউকে অ্যারেস্ট করা যায়নি, তবে স্থানীয় সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, এই গন্ডগোল কিন্তু 2টো তৃণমূল গোষ্ঠীর মধ্যে হয় এবং গতকালকে কিন্তু চরম আকার নেয়। পরবর্তীকালে সন্ধ্যাবেলায় পুলিশ ঢোকে, রবীন্দ্রনগর থানার পুলিশ ঢোকে, এবং তারপরে কম্প্যাক্ট ফোর্স এবং র্যাবসকে ঢোকানো হয়, এবং এই মুহূর্তেও কিন্তু সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। এবং মর্মান্তিক খবর কৌশিক। সৌভিক, সঙ্গে থাকো। টিভি 9 বাংলার খবরেই শিলমোহর পুরসভার রিপোর্টে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছিল গার্ডেন রিজের ভেঙে পড়া সেই বহুতল। ঘটনার 21 দিন পর এই মর্মে রিপোর্ট দিল কলকাতা পুরসভার তদন্ত কমিটি। ভিত তৈরির ঢালাইয়ের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়েছিল বলে উঠে এলো পুরসভার প্রাথমিক তদন্তে। ভিতে কংক্রিটের কোনো অস্তিত্বই মেলেনি। কোনো রকম স্ট্রাকচারাল ডিজাইন ছাড়াই বহুতলটি নির্মাণ করা হয়েছে বলে দাবি রিপোর্টে। মাটি পরীক্ষা এবং লোহার রডের গুণমান জানার জন্য
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের কমিটিতে রাখা হয়েছিল। সেই রিপোর্ট আসতে বেশ কিছুদিন সময় লাগবে বলে সূত্রের খবর। 21 দিন পরেও কেন রিপোর্ট মিলল না তা নিয়ে উঠছে প্রশ্ন। রিপোর্টে ভুরি ভুরি অভিযোগ, বহুতল ভেঙে 12 জনের মৃত্যু। এই মৃত্যুর দায় কে নেবে, উঠছে প্রশ্ন।